বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের হয়ে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই সুপার ফ্লপ কোটি টাকার নাইম শেখ। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচটায় 11 বল খেলে করেছেন মাত্র 11 রান। টসে জিতে ব্যাটিং নেয় শেখ মেহেদীর দল চট্টগ্রাম রয়্যালস। দলটার পাকিস্তানি ওপেনার মির্জা বেগ বাদে ব্যাট হাতে পারফর্ম করতে পারেননি আর কোনো ব্যাটারি। একা হাতেই দলকে টেনে উপরে তোলার দায়িত্ব পড়ে মির্জা বেগের কাঁধে। পাওয়ার প্লের 6 ওভার শেষে চট্টগ্রাম রয়্যালস তুলতে পারে কেবলমাত্র 44 রান। তবে মির্জা বেগ, মাহফিজুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়কে সাথে নিয়ে পরের 4 ওভারে তোলেন আরও 36 রান। আর এরই মধ্য দিয়ে 10 ওভার শেষে দলটার সংগ্রহ দাঁড়ায় 80 রান। কিন্তু এরপর আশা জাগানো মাহমুদুল হাসান জয়ও ফিরে গেছেন মাত্র 17 রান করে। 12 বলে 1-4-এ এই 17 রান করেছেন জয় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলে মাঠে আসেন চট্টগ্রাম রয়্যালসের ক্যাপ্টেন শেখ মেহেদী। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। 3-4 এবং 1 ছক্কায় 200 স্ট্রাইক রেটে 13 বলে 26 রানের একটা ক্যামিও ইনিংস খেলে ফিরে গেছেন ক্যাপ্টেন শেখ মেহেদীও। ক্রিজে এসেই 4 হাঁকানো আবু হায়দার রনিও ফিরে গেছেন পরের বলেই। এরপর মাঠে আসেন জিয়াউর রহমান, যার ব্যাট থেকেও আসে একটা 4-এর মার। প্রথম খেলা 2 বলেই করেন 4 রান। অন্যদিকে তখনও মির্জা বেগ এক প্রান্ত আগলে রেখে খেলে চলেছেন। দলের অন্যদের ব্যাটিং ব্যর্থতা এবং নিজের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত চট্টগ্রামকে 180-র কাছাকাছি সংগ্রহ এনে দিতে পেরেছেন। বলার অপেক্ষা রাখে না দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে নোয়াখালী এক্সপ্রেসের জন্য এই রান তাড়া করা কিছুটা চ্যালেঞ্জিং হলেও হতে পারে। অন্যদিকে শেখ মেহেদীর দলের জন্য থাকছে একটা চ্যালেঞ্জ। নিঃসন্দেহে সেটা ডিউ ফ্যাক্টর। একে তো বাংলাদেশে চলছে শীতকাল, তার উপর প্রচুর পরিমাণ শিশির পড়ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যার ফলে স্পিনার এবং পেসার চট্টগ্রামের উভয় বোলারদের জন্য বল গ্রিপ করা খানিকটা মুশকিল হলেও হতে পারে। একই সাথে আউটফিল্ড ভেজা থাকায় ফিল্ডারদেরও বেগ পেতে হবে মাঠে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।